আশুরার নামাজ কত রাকাত, কি কি সূরা দিয়ে পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং কবে আশুরার নামাজ পড়তে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথম কথা হচ্ছে আশুরা কি এবং আশুরা কবে হবে। যেহেতু এটি 2024 সাল, আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখেই বলা হয় আশুরা। এই 10 তারিখেই আল্লাহ তাআলা 10 জন নবী রাসূলকে সাহায্য করেছেন নিজ কুদরতি হাতে, এবং আরও অন্যান্য মুজিজাজনক ঘটনা ঘটেছে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনেই। এই জন্য এটাকে আশুরা বলা হয়। তো প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে এই আশুরাকে কেন্দ্র করে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে শহীদ করা হয়েছে। এই জন্য এই দিনটি অত্যন্ত শোকান্বিত দিন। তো আসুন এবার আমরা জেনে নেই যে আশুরার দিন কি কি ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরাই আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে তাহলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই রোজা, অর্থাৎ আশুরার রোজা। তাই আপনারা যদি পারেন আশুরা রোজা রাখবেন। এখন আশুরা রোজা কয়টি রাখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টির কথা বলেছেন, যে ইহুদিরা রাখে 1টি আর তোমরা রাখবে 2টি। তাহলে আমি 2টি কখন কখন রাখবো? হয়তো মুহররমের 9 তারিখ 10 তারিখ, আর না হয় 10 তারিখ 11 তারিখ। যেহেতু 10 তারিখ আশুরা, 10 তারিখে তো আমাকে রাখতেই হবে। 10 তারিখের সাথে আরেকটি রোজা আমাকে যোগ করতে হবে, হয় 10 তারিখের আগের দিন আর না হয় 10 তারিখের পরের দিন। এই মোট 2টি রোজার কথা বলা হয়েছে। এখন আশুরার দিনের ইবাদত বন্দেগী কি ইবাদত আছে? আপনি সেই দিনে নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব কিছুই করতে পারেন। যেহেতু ওই দিনে আল্লাহ তাআলা বান্দাকে এবং নবীদেরকে আল্লাহ তাআলা মাফ করেছেন, অনেক সাহায্য করেছেন, সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকেও সাহায্য করতে পারেন, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নেই। তাই আমি বলছি যে আশুরার নামাজ আপনি কিভাবে পড়বেন। প্রথম কথা হচ্ছে আশুরার উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ ওইরকমভাবে পাওয়া যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু নামাজের কথা বলা হয়েছে, যে আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে আপনারা ইবাদত বন্দেগী করেন, নফল ইবাদত বন্দেগী করবেন, নফল নামাজ পড়বেন। তো নামাজ আপনি কয় রাকাত পড়বেন? আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকু পারেন পড়ে নেবেন নফল নামাজ, খুশুর সাথে ধীরস্থিরভাবে। এরপরে আপনি সেই দিন তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করতে পারেন। তো নামাজটা কিভাবে পড়বেন এটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে আপনারা নামাজ পড়তে হলে এভাবে নামাজ পড়বেন। আশুরার দিনে নামাজ দিনেও পড়তে পারেন অথবা রাত্রেও পড়তে পারেন। প্রথমত আপনি নিয়ত করলেন, আমি 2 রাকাত মুহররম মাসে আশুরার দিনে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়তেছি, এইভাবে নিয়ত করতে পারেন। আপনি 2 রাকাত করে নামাজ পড়ার চেষ্টা করবেন। তো নিয়ত করার পরে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি তাকবীর বলে হাত বাঁধলেন। হাত বেঁধে এবার সানা পড়বেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি এইভাবে সানা পড়ে নিলেন। সানা পড়ার পরে এবার আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়ে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মনে মনে আমিন বলবেন। এরপরে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলিত করবেন। তো কোনো রিওয়ায়াতে পাওয়া যায় সূরা জিলজালের কথা বলা হয়েছে, আপনারা এইভাবে পড়ে নেবেন যদি সূরা জিলজাল পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এভাবে আপনি সূরা জিলজাল শেষ করে রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে আবার তাকবীর দিয়ে সিজদাতে চলে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার। পরে 2 সিজদা করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এবার দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। প্রথমে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আপনাকে সূরা কাফিরুন পড়তে হবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে প্রথম রাকাতের মতো রুকু সেজদা পাঠ করবেন। রুকু সেজদা করে এবার বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়বেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে দুরূদ শরীফ পড়ার পরে এবার আপনাকে পড়তে হবে দোয়া মাসুরা এভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শেষ করে আপনি প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফেরানোর পরে আপনারা এবার দুরূদ শরীফ ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উঠিয়ে আপনারা চাইবেন আপনাদের যে সমস্যা, আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবেন। আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আপনাদের দোয়া চোখের পানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের সকল প্রকার মনের আশা এবং দোয়া কবুল করে নেবেন এবং 1 বছরের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে দিবেন এই আশুরা রোজা রাখলে। এবারে তো যাই হোক, আমরা আশুরার ফজিলতও জেনে গেলাম। চেষ্টা করবেন আশুরার রোজা 2টি রাখার জন্য এবং আশুরার দিনে এবং রাত্রিতে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে পারেন। সকল ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।